আপনারা জানেন 2010 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশে চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছিল। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রাজশাহীতে। ঢাকা মহানগরী উত্তরের একটি মেস থেকে 152 জন ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী উত্তরের তিতুমির কলেজের একটি মেস থেকে 79 জন সাধারণ ছাত্রকে আওয়ামী পুলিশ বাহিনী গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের উপর এমন কোন নির্যাতন যা পরিচালনা করা হয় নাই। আমি এখন স্মরণ করছি আমাদের জয়পুরহাটের সাবেক জেলা সভাপতি এবং সেক্রেটারি আবুজর গিফারি ভাই এবং ওমর ফারুক ভাই ঢাকাতে একটি সাংগঠনিক কাজ করতে আসার পথে আব্দুল্লাহপুর থেকে তাদেরকে র্যাব তুলে নিয়ে যাওয়ার পর তাদেরকে 2-3 দিন গুম রাখার পর পায়ে গুলি করে ফেলে রেখে চলে গিয়েছিল। সে আবুজর গিফারি এবং ওমর ফারুক ভাই দুটি পা কেটে ফেলতে হয়েছে, আজকে তারা চিরদিনের জন্য পঙ্গু। সম্মানিত ভাইরা, এজন্য ইসলামী ছাত্র শিবিরকে এমন কোন নির্যাতন নাই যা করে নাই আওয়ামী ফ্যাসিজম। সেই নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরকে দমাতে পারে নাই, আগামী দিনেও দমাতে পারবে না। সর্বশেষ কথা, শহীদ মনসুর আহমেদ ভাই ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সম্পদ নয়। শহীদ মনসুর আহমেদ ভাই সারা বাংলাদেশের সম্পদ। আজকের এই কর্মসূচি বৃহত্তর সংগঠনের পক্ষ থেকে বাস্তবায়ন করা উচিত ছিল। আজকের এই কর্মসূচি সরকারিভাবে উদযাপন করা দরকার ছিল। আজকের এই কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল উদযাপন করা দরকার ছিল। আজকের এই সভা থেকে আমি আহ্বান জানাচ্ছি, মার্চ ফর ডেমোক্রেসিকে জাতীয়ভাবে উদযাপন করার জন্য সরকারি গেজেটভুক্ত করতে হবে। শহীদ মনসুর আহমেদ ভাইয়ের হত্যাকাণ্ডের যে সকল হুকুমের আসামি, 1 নম্বর খুনি শেখ হাসিনা, 2 নম্বর সে সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলম সে প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। এই কয়েকজনের বিরুদ্ধে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।